আপনি যদি কম্পিউটার ইউজ করে থাকেন তাহলে অবশ্যই এই সমস্যাটা একদিন আপনার ফেস করতে হবে। আপনার যদি এখন এই সমস্যাটা না হয় তারপরও আপনি ভিডিওটি দেখুন, কারণ আপনি শিখে রাখুন আপনি কীভাবে এই সমস্যার সম্মুখীন হলে আপনি সমাধান করতে পারবেন। তো এই সমস্যাটা কেন আসে, এই সমস্যাটা আসলে আপনার করণীয় কীভাবে আপনি এই সমস্যাটি সমাধান করবেন, আজকে ভিডিওতে আপনারা সেগুলো জানতে পারবেন এবং শিখতে পারবেন। প্রথমে বলি এই সমস্যাটি কেন আসে। এই সমস্যাটি আসার বেশ কিছু কারণ আছে, তার ভিতরে অন্যতম হলো আপনার কম্পিউটার যদি আপনার বায়োস সেটিংগুলো আপনি এলোমেলো করে দেন তাহলে এই সমস্যাটি আসতে পারে। র্যামে যদি কোনো ময়লাদার, র্যামে যদি কোনো সমস্যা থাকে তাহলে এই সমস্যাটি হয়। আপনার কম্পিউটার যদি উইন্ডোজ পুরনো হয়ে যায় তাহলে এই সমস্যাটাই হতে পারে। এই কারণে সবচেয়ে বেশি সমস্যাটি হয়। মাথার পরে কোনো সমস্যা হয়ে থাকলে এই সমস্যাটি হতে পারে। তো বেশ কিছু কারণ আছে। তো চলুন এখন এখানে বেশি সময় লস করবো না, কীভাবে আপনার সমস্যাটি সমাধান করবেন সেগুলো আজকে ভিডিওতে দেখে আসি। তো আমি কিন্তু এটা ভিডিও করে সরাসরি আপনাদেরকে সমস্যার সমাধান করে দেখাবো। আমি আজকে কম্পিউটার ওপেন করার পর লেখা দেখি রিকভারি, এরকম লেখা আসছে, আরও বেশ কিছু লেখা আছে। তো নিচে দেখুন এখানে লেখা আছে প্রেস এন্টার দ্য ট্রাই এগেন অথবা প্রেস F8। তো এখানে লেখা আছে F8 চাপ দিতে বলছে। আমি F8 বাটনটি চাপ দিলাম। চাপ দেওয়ার পর এখানে আবার আরেকটি পপ আপ ওপেন হয়েছে, এখানে আবার লেখা আছে F1 অথবা F9। তো আমি F1 চাপ না দিয়ে F9 আমি চাপ দিলাম এখান থেকে। আমি কিন্তু আপনাদেরকে সরাসরি এখান থেকে দেখাই দিয়েছি ভিডিও করে। তো এখানে কিছু লোড নিতে পারে, একটু অপেক্ষা করতে হবে আপনার। এখন আসছে আরও বড় সমস্যা, দেখুন আওয়ার ডিভাইস রান ইনটু প্রবলেম অ্যান্ড নেড টু রেজিস্টার। তো আপনাকে এখানে রেজিস্টার মারতে কইছে। তো আমি এখন এটা রেজিস্টার মারবো। আপনার কিবোর্ডে কোনো বাটন কাজ করে না, তো আমি এখন এখান থেকে রেজিস্টার মেরে দেবো। তো ওপেন হওয়ার পর্যন্ত আপনি একটু অপেক্ষা করুন। আমার কম্পিউটারটা ওপেন হয়ে গেছে এবং পুনরায় আবার রিকভারি লেখা আসছে। এখন F8 আমি চাপ দেবো এখান থেকে। আবার এটা আসছে। তো F1 বা F9 আমি দুইটার একটা চাপ দেবো না। এখানে প্রেস এন্টার টু রান, নিচে লেখা দেখুন ইন্টার বাটনটি চাপ দিতে বলছে। তো আমি ইন্টার এখান থেকে চাপ দিলাম। তো ওয়েলকাম জানাচ্ছে আমাকে। তো আমার কম্পিউটার কিন্তু এখন ওপেন হয়ে গেছে। আপনি এভাবে খুব সহজেই কিন্তু কম্পিউটারটা ওপেন করতে পারেন। আপনার কম্পিউটার যদি এখান থেকে ওপেন হয়ে যায় তারপর আপনি কিন্তু এটা সেট আপ মারবেন। আমি তো এখানে সেট আপ মারা ছাড়া আপনি দেখাইলাম কীভাবে আপনি সহজে এটা সমাধান করবেন, এটা ওপেন কম্পিউটারটা ওপেন করবেন। তো আপনি যদি এখন এটা সেট আপ না পারেন আপনার পরবর্তীতে এই সমস্যাটা আসবে। তো আমি এখান থেকে এখন চেক দেব সমস্যাটি আসে কিনা। তো আমি কম্পিউটার অফ করলাম এবং এখন এটা অন করব। অবশ্যই কম্পিউটার অন করার পর আপনি এটি সেট আপ মারবেন। এই সমস্যাটি বেশি আসার কারণ হলো আপনার উইন্ডোজটি যদি পুরনো হয়ে যায় সেই কারণে। তো দেখুন আমি কম্পিউটার কিন্তু আবার অন করছি, কিন্তু আমার সমস্যাটি সমাধান হয়ে গেছে এখান থেকে। আমার এই মাদারবোর্ডটি হলো আসুস মাদারবোর্ড। আমার কম্পিউটার অন হয়ে গেছে। সাধারণত এই সমস্যাটি আসলে আপনার কম্পিউটার সেট আপ মারা ছাড়া কোনো উপায় থাকে না, কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখালাম সেট আপ মারা ছাড়া কীভাবে আপনি সহজে এটা সমাধান করবেন। আমি যেভাবে সিম্পলভাবে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে সব মাদারবোর্ডে হয় না, কিছু কিছু মাদারবোর্ডে এরকম সমস্যার সমাধান সহজেই হয়ে যায়। আর আপনার যদি এইভাবে সমস্যার সমাধান না হয় তাহলে আপনি এরকম আসার পরে সেট আপ মারতে হবে। তো কীভাবে আপনি সেট আপ মারবেন, যদি সেট আপ না মারতে পারেন আমি আই বাটনে একটি ভিডিও দিয়ে দেবো, সেটার ভিতরে আপনার বায়োস সেটিংগুলো কীভাবে গুছাবেন এবং আপনি কীভাবে সেট আপ মারবেন এই অবস্থায় সেই ভিডিও আপলোড করা আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। 100% আপনি এই সমস্যাটা সমাধান করতে পারবেন। আপনার যদি এরকম সমস্যা হয় আপনি টেনশন করবেন না, মাথা ঠান্ডা রাখুন। সমস্যা যখন আছে সমাধান অবশ্যই আছে, তো মাথা ঠান্ডা রাখুন, মাথা ঠান্ডা রেখে কাজ করুন, অবশ্যই আপনার সমস্যাটি
সমাধান হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনার যদি কোনো কম্পিউটারের সমস্যা থাকে অবশ্যই আপনি জানাতে পারেন, আমি চেষ্টা করবো সেই বিষয়ে একটি ভিডিও আপলোড করতে, যাতে আপনি সহজেই সেই সমস্যাটি সমাধান করতে পারেন।